সম্মানের সাথে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার অক্লান্ত পরিশ্রমী দিক নির্দেশনায় আজকের এই মহতি বরকতময় মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামিয়াতুল মুহাজিরিন আল ইসলামিয়ার স্বনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস আল্লামা শাহজালাল মাজিদি হাফিজাহুল্লাহ, মঞ্চে ও সম্মুখে সমাবেত সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাই, মাদ্রাসার আজিজ তলাবা আসাতাজায়ে কেরাম, আমার মাথার মুকুটতুল্য বাবার সমবয়সী মুরব্বিয়ান আযম, প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান পরম শ্রদ্ধেয়া জাকেরা শাকেরা মা ও বোনগণ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আলী শান দরবারে অসংখ্য অজস্র অগণিত অফুরন্ত নেয়ামতের শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে প্রায় অনেকটা গভীর রাতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনার বরকতময় মাহফিলে বসে আমাকে কিছু বলার, আপনাদেরকে শ্রবণ করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রাত প্রায় 11:15। রাত্র যদি গভীর হয় স্বাভাবিক কারণে শ্রোতাদের মন নষ্ট হয়, আর আমাদের মাহফিলের প্রতি এতটা ভালোবাসা নাই যতটা ভালোবাসা ফুটবল খেলার প্রতি, ক্রিকেটের প্রতি, দুনিয়ার নাচ গানের প্রতি। আমাদের সবটা ভালোবাসাই তো দুনিয়ার পিছনে, কোরআনের পিছনে, হাদিসের পিছনে। আল্লাহ ও আল্লাহ রাসূলের ভালোবাসা কয়জন মানুষের ভিতরে লালন করে। এই জন্য আজকের এই জান্নাতের বাগান কিছু মানুষের জন্য জান্নাতের দুয়ার খুলবে, আর কিছু মানুষের জন্য এই মাহফিলে জাহান্নামের দুয়ার খুলবে। কারণ হলো, যেই জিনিসের গতি যত বেশি হয়, ওইটা যদি অ্যাক্সিডেন্ট করে তার ক্ষয় ক্ষতির পরিমাণও তত বেশি হয়। যদি ঠেলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো মানুষ মারা যায় না, হালকা পাতলা ব্যথা পায়। যদি রিক্সা অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভাঙ্গে, মারা যায় না। যদি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভাঙ্গে, অনেক সময় মারা যায়। যদি বিমান অ্যাক্সিডেন্ট করে তো হাত পাও ভাঙ্গে না, মানুষও মারা যায় না, সব ডাইল হয়ে যায়। কথা বুঝাইতে পারলাম? যেটার গতি যত বেশি, অ্যাক্সিডেন্ট করলে তার ক্ষয়ক্ষতিও তত বেশি। এই কোরআনের মাহফিল অনেক দামি, অনেক দামি। এই কোরআনের বরকতময় মাহফিলে যারা মহাব্বতের সাথে আসবে, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আর একটু জোরে করুন। কিন্তু অনেক মানুষ এখনো, আমি আসার সময় দোকানের সামনে 5 টাকার 10 টাকার বাদাম আর চমচমা চানাচুর আর মুরালি খাওয়ার পিছনে এত ব্যস্ত, মনে হয় যেন বাদাম না খাইলে তার এক্ষণে রুহুটা বের হয়ে যাবে। আরে যুবক ভাই, এই 5 টাকার বাদাম তো ইচ্ছে করলে তুমি কালকেও খাইতে পারবা। বাদামের বাজার কালকেও জমবে, কিন্তু কোরআনের বাজার আর আগামীকাল জমবে না। এই জন্য এই মাহফিলে এক শ্রেণীর মানুষ যারা অবহেলা করে মাহফিলে আসে না, খামখেয়ালিপনা করে আসে না, গাফলতির কারণে আসে না, এই কোরআন তাদের বিপক্ষে আল্লাহ পাকের আদালতে মোকদ্দমা দায়ের করবে, বিচার দিবে।
যে আল্লাহ, আমার মতো আজমতওয়ালা কোরআনের বয়ান চলছিল, কিন্তু এলাকার অনেক মানুষ আমাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া বাদাম আর চানাচুরের পেছনে দৌড়াইছে। এই কোরআন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দুয়ারে সাক্ষী দিবে যে আল্লাহ, আমার তারা হক আদায় করে নেই, আমার বয়ান তারা শোনে নেই, আমার ইজ্জত তারা করে নেই, আমার মূল্যায়ন তারা করে নেই। এই জন্য আল্লাহ, আমি আপনার কাছে বিচার দিলাম, এর শাস্তি স্বরূপ যা হয় আপনি তা করবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। এই কোরআন আমার আপনার বিপক্ষে অথবা পক্ষে। কোরআন যাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতি বানায় দেবেন। এই জন্য হাদিসের কুদসিতে আল্লাহ পাক বলছেন যে এখানে এমন কিছু মানুষ আছে, হুমুল কওমুল্লাযীনা লা ইয়াশকা জালিসুহুম। আরে দুনিয়ার ভালো ধানের সাথে যদি চিটা ধান থাকে, তো চিটা ধান ভালো ধানের দামে বিক্রি হয় কি হয় না? কি ভাই, হয় না? অথচ দুইটা ধানকে যদি আলাদা করা হয়, তো ভালো ধানের দাম একটা, চিটা ধান বা চোষা ধানের দাম আরেকটা। কিন্তু ভালো ধানের সাথে মিশ্রিত হওয়ার কারণে চোষা ধান বা চিটা ধানের দাম ভালো ধানের সমান হয়ে গেছে। মালিক বলেন যে দুনিয়ার মানুষের বাজারে যদি চোষা ধান বা চিটা ধান ভালো ধানের সোহবতে থাকার কারণে ভালো ধানের দামে বিক্রি হতে পারে, তো আমার রব বলেন কোরআনের মাহফিলে যারা যাবে, এখানে বহু বেনমাজি, বহু ফাসিক এবং ফাজির থাকে, কিছু আল্লাহওয়ালা খাস গোলামও থাকে। আমি এদের ওসিলায় যারা ফাসিক ফাজির বেনমাজি, এদেরকে আমি মাফ করে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। এই ক্ষমতা আল্লাহর আসেনি? আরেকটু জোরে বলেন আসেনি? এই জন্য আমরা সকলে যারা বসছি, শুধু দোয়া করেন আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন। আরো জোরে বলেন দোস্ত, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন, এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। মালিক যদি বলেন যে তুই অপরাধ করিসনি, যা করেছিলি আমি তোকে মাফ করে দিলাম, তো দোস্ত সারা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আর মালিক যদি বলে যা করছিলি আমি মাফ করে দিলাম, তো ফের আমার জন্য জান্নাত না জাহান্নাম? আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন। আমি দোস্ত লম্বা আলোচনা করব না, এই জন্য করব না, সিচুয়েশনটাও এরকমই যে লম্বা আলোচনা ইচ্ছে করলেও করা যাবে না। রাত অনেক হয়ে গেছে, আমি আধা ঘন্টা হয়তো ইনশাল্লাহ আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, আমরা যেহেতু কোরআনের মাহফিলে ঢুকছি, আখিরি মুনাজাত করে আমরা সকলে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত করে যাবেন না কে কে? একটু হাত উঠান দেখি। দুই একজন আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। ওনারা আখিরি মুনাজাত না করে চলে যাবেন। জরুরত মানুষের থাকতেই পারে, অথবা না বুঝেও হাত উঠাইতে পারেন। কে ভাই, হতে পারে না? আমরা সকলে আখিরি মুনাজাত করে বাড়িতে ফিরবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই,
আমরা পৃথিবীতে মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। আমাদেরকে যিনি বানিয়েছেন তার নাম কি?